ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। বিশ্বাস কর, তোদের কমেন্ট গুলো দেখতে দেখতে আমার এই কথাটাই মনে হচ্ছে। তোরা এত ভালোবাসা দিয়েছিস এবং প্রত্যেকে সাজেশনের জন্য ওয়েট করে আছিস। বিভিন্ন জন কমেন্ট করেছিস যে স্যার সাজেশন কবে দেবেন, স্যার সাবনা সাজেশনের জন্য ওয়েট করে আছি। সবার কমেন্ট পড়তে গেলে সারা দিন লেগে যাবে। কিন্তু আহ, আমি কেন একটু টাইম নিলাম, কারণ তোরা জানিস থার্ড সেমে যা সাজেশন দিয়েছিলাম তার বাইরে একটা প্রশ্ন পড়েনি। সেটা আশা করি তোরা বুঝে গেছিস, সেটা আশা করি তোরা জানিস। সেম আমাকে তো ফোর্থ সেমেও সেই জিনিসটা তো ওদেরকে দিতে হবে। তাই একটু আমি টাইম নিয়ে নিলাম, যাতে এমন একটা সাজেশন থাকুক যেটার বাইরে একটাও প্রশ্ন আসবে না। তাই আজকে সেই সাজেশন দেবার দিন। দেখ, প্রথমে সাজেশনটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে নেবো। এখানে আমাদের টোটাল 3টে ইউনিট আছে ফোর্থ সেম বায়োলজির ক্ষেত্রে। এই প্রথম ইউনিট থেকে কোশ্চেন প্যাটার্নটা আমরা একটু ছোট্ট করে একবার বুঝে নিই। এখান থেকে 2 নম্বরে দুটো আসবে, 2 নম্বরে এখানে 3 নম্বরে দুটো আসবে, মানে গ্রুপ বি তে 3 নম্বরে দুটো আসবে। এখানে 4 নম্বরের আর 5 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, মানে ইউনিট 1 থেকে। ইউনিট 2 থেকে 2 নম্বরের একটা আসবে, এখানে 3 নম্বরে দুটো আসবে, আর 4 নম্বরের একটা আসবে। এটা কম্পিটেন্সি বেসড কোশ্চেন, ভেরি ভেরি ভাইটাল। আর এখানে কোনো প্রশ্ন আসবে না। আর ইউনিট 3 থেকে, মানে যেটা ইকোলজির ইউনিটটা থেকে, এটা হচ্ছে বায়োটেকনোলজির ইউনিটটা থেকে, মানে একটা চ্যাপ্টার থেকে দেখ 12 নম্বর প্রায়। আর ইকোলজির ইউনিট থেকে 2 নম্বরের একটা, তিনটে হচ্ছে তোর, মানে 3 নম্বরের দুটো, আর 4 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, 5 নম্বরের একটা প্রশ্ন আসবে এবং সেটা পার্ট মার্কিং থাকতে পারে। তো এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। তাহলে এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী, যেহেতু সেমিস্টার সিস্টেমের সময় আমাদের খুবই কম, তো অনেকের প্রিপারেশন ভালো আছে, অনেকের প্রিপারেশন অতটা ভালো নেই। বা ফিজিক্সের প্রিপারেশন, যেহেতু ফিজিক্সের এক্সামটা একটু থার্ড সেমে অনেকের খারাপ হয়েছে, তো তাকে তোরা অবশ্যই চাইছিস যে ফোর্থ সেমে বায়োলজি এক্সামটা যাতে আরো ভালো হয়, কারণ থার্ড সেমে তোদের বায়োলজি ভালো হয়েছে, তাহলে দুটো ভালো হলে বায়োলজির নাম্বারটা কিন্তু অনেকটাই বেটার হয়ে যাবে। তো যাদের প্রিপারেশন একদমই খুব একটা ভালো নেই, তাদের জন্য আমি বেশ কিছু প্রশ্ন বলে দিচ্ছি প্রত্যেক চ্যাপ্টার থেকে। সেগুলো ভালো করে রেডি কর, সেগুলো ভালো করে রেডি কর। পিডিএফ এর ব্যাপারে আমি পরে বলছি। এবং আহ 35-এ 35 পাওয়ার জন্য কি করতে হবে সেটা আমি ভিডিওর একটু পরের দিকে বলছি। আপাতত শিওর শর্ট বেশ কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি প্রতিটি চ্যাপ্টার থেকে, যেগুলো আমি তোদের জন্য রেডি করেছি। এগুলো অবশ্যই রেডি করবি, এগুলো যেন কোনোভাবেই বাদ না যায়। প্রথমেই চলে আসবো স্বাস্থ্য রোগ। এখান থেকে রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রমতার পার্থক্যটা করবি, সহজাত অর্জিত অনাক্রমতার পার্থক্য করবি, ম্যালেরিয়ার যে দশাটা ভালো করে দেখবি, মশকি দশা বা মনুষ্য দশা, ফাইলেরিয়া অ্যাসকারিসের যে সংক্রমণ পদ্ধতি সেটা দেখবি, বিভিন্ন প্রকার ড্রাগের যে ব্যাপারটা সেইটা দেখবি, ওখান থেকে প্রশ্ন আসার চান্স যথেষ্ট বেশি। অ্যান্টিবডির গঠনটা দেখবি, সার্স রোগের জীবাণু দেখবি, চিকুনগুনিয়া দেখবি, অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া, মানুষের এইচআইভি ভাইরাসের সংক্রমণের ছকের আকারে দেখাও, এবং বিভিন্ন প্রকার যে আমাদের সিলেবাসে যে রোগ বা প্যাথোজেনের নাম দেওয়া আছে তাদের রোগের নাম বা উপসর্গগুলো এগুলো একটু ভালো করে দেখবি। এবং যে ওই ড্রাগসের যেগুলো বললাম তার মধ্যে সিডেটিভ, স্টিমুল্যান্ট, ট্রাঙ্কুলাইজার, ওপিওয়েড, ক্যানাবিনয়েড, এই জায়গাটা ভালো করে দেখবি। এরপর চলে আসবো খাদ্য উৎপাদনে উন্নতি সাধন। এইখানটায় যেগুলো ভালো করে দেখবি, উদ্ভিদ প্রজননের সংজ্ঞা উদ্দেশ্য, মাইক্রো প্রপাগেশনের জায়গাটা একটু ভালো করে দেখবি, এসসিপিটা একটু ভালো করে দেখবি, এবং সোমাটিক হাইব্রিডাইজেশন খুব ইম্পর্টেন্ট, বায়ো ফর্টিফিকেশন খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, যাদের প্রিপারেশন এখন খুব একটা ভালো নেই তাদের জন্য আমি এই মুহূর্তে ফার্স্টে যেগুলো বলে দিচ্ছি এগুলো একদমই বাদ দেওয়া যাবে না। এবং 35-এ 35 পেতে গেলে আর কি করতে হবে সেটা আমি একটু ভিডিওর পরের দিকে বলছি। এগুলো কিন্তু এখন আমি এই মুহূর্তে যেগুলো বলছি এগুলো কিন্তু কারুরই বাদ দেওয়া যাবে না, কারুরই বাদ দেওয়া যাবে না, তা সেটা তোর প্রিপারেশন ভালো থাক বা খারাপ থাক। এরপর চলে আসবো মানব কল্যাণে অণুজীব। এখান থেকে মেনলি যেটা করবি, বিভিন্ন প্রকার যে ক্ষেত্রে যে ব্যাকটেরিয়ার যে ভূমিকা আছে, যেমন ধর মদ্যশিল্প, ওষুধ উৎপাদন, এই জায়গাটা একটু দেখবি। নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি, এখান থেকেও শর্ট কোশ্চেন আসতে পারে, বা এটাকে 3-এ দিয়ে দিতে পারে। মাইক্রোরাইজার যে গুরুত্ব, আর অবশ্যই যেটা দেখবি যে অ্যান্টিবায়োটিক কাকে বলে এবং অ্যান্টিবায়োটিকের বিচক্ষণ ব্যবহারের যে নীতি, এবং সঙ্গে বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা, এই জায়গাগুলো খুব ভালো করে দেখবি, এগুলো একদমই বাদ দেওয়া যাবে না। এরপর চ্যাপ্টার 10 বায়োটেকনোলজি, যেখান থেকে তোকে বললাম যে শুধুমাত্র একটা চ্যাপ্টার থেকে 12 নম্বর আসবে। এখানে পিবিআর 322 চিত্রটা ভালো করে দেখবি, হয় তোকে চিত্রটা দিয়ে কোনো প্রশ্ন দিতে পারে অথবা চিত্রটা আঁকতে দিতে পারে। বিটি ক্রপ উৎপাদনের ধাপ, টিআই প্লাজমিড, স্টেম সেল থেরাপি, বিটি ক্রপের ওপর বিটি টক্সিনের প্রভাব পড়ে না কেন, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ধাপগুলো হয় সেইটা একটু ভালো করে দেখছিস, ভালো ভালো করে দেখবি, মানে কিভাবে টোটাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রসেসটা করা হয় সেইটা একটু ভালো করে দেখে যাবি।
এই জায়গা থেকেও শর্ট কোশ্চেন দিতে পারে। এবং রিকম্বিন্যান্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের দুটি পদ্ধতির নাম, বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে, ঠিক আছে, বায়োলিস্টিক, জিন গান, এই রকমের জায়গাগুলো একটু ভালোভাবে করে দেখে যাবি। এবং মানব ইনসুলিন প্রস্তুতিতে বায়োটেকনোলজির ভূমিকা, বা সেখানে কোন চেনটার সাথে কোন চেনটা জুড়ছে, বা কিভাবে প্রসেসটা করা হচ্ছে, যারা আমাদের কোর্সে ছিল আমি ডিটেলসে পড়িয়েছিলাম, তো সেইগুলো ভালো করে দেখে যাবি। এবং ব্লু হোয়াইট স্ক্রিনিং এইটা ভালো করে দেখবি, এই জায়গাটা ভালো করে দেখবি। এবং অবশ্যই যেটা বায়োপাইরেসি, এই বা বায়োপাইরেসির উদাহরণ এইখানটা জোর দিবি। দেখ, এই চ্যাপ্টার থেকে কিন্তু বোধমূলক প্রশ্ন পড়তে পারে, যেটাকে আমরা কম্পিটেন্সি বেসড কোশ্চেন বলছি। তো কম্পিটেন্সি বেসড কোশ্চেন হিসেবে আমি দু একটা উদাহরণ দিচ্ছি। যারা আমাদের কোর্সে ছিল তাদেরকে আমি পুরো সিট করে দিয়েছি, তাদেরকে আমি পুরো একদম প্রশ্নের কত ধরনের প্রশ্ন হয় সেগুলো আমি করিয়েছিলাম। সেখান থেকে আমি দু একটা তোকে উদাহরণ বলছি। যে ধর, তোকে এরকম প্রশ্ন দিয়েছি যে তুমি প্লাজমিডের, এটা বোর্ডের মডেল প্রশ্নেও কিন্তু ছিল প্রশ্নটা, এরকম আমি একটা উদাহরণ দিচ্ছি যে তুমি প্লাজমিডের সঙ্গে একটি জিনকে সংযুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করলে, ভুলবশত তোমার বন্ধু রিকম্বিনেন্ট ডিএনএ সমন্বিত টেস্ট টিউবে এক্সোনিউক্লিয়েজ উৎসেচক যোগ করে ফেলেছে। এখন তুমি ট্রান্সফরমেশন করতে চাইলে এই ঘটনা কি প্রভাব ফেলবে, আর তার সাথে ধর একটা ইকো আর ওয়ান কি, এরকম কোনো একটা প্রশ্ন দিয়ে দিল। তো এই জায়গাটা ভালো করে আমাদেরকে করতে হবে। এইখান থেকে কিন্তু ছবিওয়ালা কোনো প্রশ্ন আসতে পারে, কনসেপ্ট ক্লিয়ার থাকতেই হবে এই চ্যাপ্টারের জন্য। এবার চলে আসবো চ্যাপ্টার 11, জীব ও জনসংখ্যা। এখানে যেটা ভালো করে দেখবি, সিনিকোলজি, অটিকোলজি, ন্যাটালিটি মর্টালিটির পার্থক্য, বা ছোট কোনো অঙ্ক দিতে পারে। হ্যাবিট্যাট নিচ, নিচের প্রকারভেদ বা হ্যাবিট্যাট নিচের মধ্যে পার্থক্য কি। এবং অবশ্যই ওই যে বিভিন্ন চ্যাপ্টারে যে প্লাস মাইনাস সাইন দিয়ে যে আন্তঃক্রিয়াগুলো আছে, অর্থাৎ জনসংখ্যা আন্তঃক্রিয়া যেগুলো আছে, পপুলেশন ইন্টারাকশন যেগুলো আছে, তো সেই জায়গাগুলোকে দেখবি, যে কমেন্সিয়ালিজম, প্যারাসিটিজম, এই যে ব্যাপারগুলো আছে, এই জায়গাটা ভালো করে দেখবি। ছবিগুলো দেখবি। ইকোলজিক্যাল পিরামিড, ওই প্রশ্নটা কিন্তু আসতে পারে, ইকোলজিক্যাল পিরামিডের থেকে প্রশ্ন আসতে পারে। এবং ব্রুড প্যারাসিটিজম, এই রকমের প্রশ্ন কিন্তু আসতে পারে। হলো। আর বায়োম কাকে বলে। এরপর আমি চলে আসবো চ্যাপ্টার 12 বাস্তুতন্ত্র। এখান থেকে মেইনলি যেগুলো কোনোভাবেই তুই বাদ দিতে পারিস না, সেটা হচ্ছে যে বিভিন্ন যে খাদ্য শৃঙ্খলগুলো আছে, গ্রেজিং খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, এই জায়গাটা ভালো করে দেখতে হবে। জিপিপি এনপিপির সম্পর্ক দেখতে হবে। বাস্তুতন্ত্রের বিয়োজকের যে গুরুত্ব, সেইটা ভালো করে দেখতে হবে। আমরা পরের চ্যাপ্টারে যাব, তার আগে একটা কথা বলি, আর বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে এই চ্যাপ্টার থেকে ভালো করে দেখতে হবে, বা খাদ্য পিরামিড ভালো করে দেখতে হবে। এখানে আমি যে প্রশ্নগুলো বলছি, এইগুলো আমি আবারও বলছি যে এগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। যাদের প্রিপারেশন একদমই ভালো নেই, তারা এইগুলো করে যা, বেশ ভালো নাম্বার পাবি, এটুকু তোকে বলতে পারি। তোরা যারা যারা এই সাজেশনটার, যেটা আমি এখানে বলছি, এর পিডিএফটা পেতে চাইছিস, এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা জয়েন করে যাবি। একদম ফ্রিতে আমি এই পিডিএফটা তোদেরকে দিয়ে দেবো। মানে এই যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলোর মানে একদম ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বলছি, এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর পিডিএফটা আমি তোদেরকে দিয়ে দেবো। এবং কিছুদিন বাদে দেখ, বোর্ড কিন্তু মডেল কোশ্চেন আরো একটা বার করবে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে বোর্ড যদি এর মাঝে কোনো মডেল কোশ্চেন বার করে, তো তার পিডিএফটা তোদের কাছে হয়তো হয়তো তোদের পেতে দেরি হতে পারে। তো সেটা আমার কাছে এসে গেলেই আমি সেইটার পিডিএফও, আমি সেইটার বেশ কিছুটা অংশের পিডিএফও আমি কিন্তু তোদের যে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন করতে বলছি, সেখানে আমি ফ্রিতে দিয়ে দেবো। তোরা সেখানে জয়েন করতে পারিস। আমি তোকে আগেই বললাম, যে সাজেশনগুলো আমি বলছি, এগুলো কিন্তু একদম যাদের প্রিপারেশন একদমই অতটা ভালো নেই, তারা এই প্রশ্নগুলো কোনোভাবেই বাদ দিতে পারবে না। কিন্তু তুই যদি 35-এ 35 পেতে চাইলে, বুঝতেই পারছিস, এর সাথে আরো কিছু প্রশ্ন আমাদেরকে করতে হবে। তার সাথে কোনো ছোট কিছু 2 নম্বরের প্রশ্ন কিছু করতে হবে, বা বেশ কিছু ছবিওয়ালা প্রশ্ন করতে হবে। সেই ছবিওয়ালা প্রশ্নগুলো যেগুলো করে যাবি, বা যেগুলোকে বোধমূলক প্রশ্ন বলছি, বা যেগুলো কম্পিটেন্সি প্রশ্নের যে সাজেশন বলছি, তো সেইগুলো কিন্তু তোরা চাইলে থার্ড সেমে তোরা দেখেছিলি যে আমাদের যে কোর্স ছিল তার বাইরে একটাও প্রশ্ন আসেনি। তো সেম ভাবে আমাদের বায়ো ইউজার দেবাংশু অ্যাপে তোরা চলে যেতে পারিস। বায়ো ইউজার দেবাংশু অ্যাপে ওই কোর্সটা তোরা পেয়ে যাবি। টোটাল যে সেখানে কি কি থাকবে, সেখানে ফুল সাজেশনটা থাকবে। এবং তার সাথে সাথে ফুল সাজেশনটা থাকছে, তার সাথে সাথে এই সাজেশনের উত্তরগুলোর একটা ডিসকাশন ভিডিও থাকবে। এবং যে বোর্ডের যে মডেল কোশ্চেনটা বেরিয়েছিল, মানে এর আগে যে মডেল কোশ্চেনটা বেরিয়েছিল, বেশ কয়েক মাস আগে বোর্ড থেকে মডেল কোশ্চেন বেরিয়েছিল, সেই প্রশ্নগুলো তো অবশ্যই করে যাওয়া উচিত, আমি তোদেরকে বলছি। যারা করে ফেলেছিস তো খুব ভালো কথা। আর যারা কোনো কারণে এখন মডেল কোশ্চেন পেপারটা পাসনি, বা মডেল কোশ্চেন পেপারটা পেলেও তার সলিউশন পাচ্ছিস না, আমি প্রত্যেকটা কোশ্চেনের ধরে ধরে সলিউশন সেখানে আমি কিন্তু ওই কোর্সের মধ্যে দিয়ে দেবো, তোরা কিন্তু দেখে নিতে পারিস।
কোর্স সেটা কিন্তু দেখে নিতে পারিস, তোরা অবশ্যই উপকৃত হবি। আর যারা শুধুমাত্র ফ্রি পিডিএফটা করে যেতে চাইছিস, মানে এখন আমি এই ভিডিও যেটা বলছি একদম ইম্পর্টেন্ট প্রশ্নের পিডিএফ যেগুলো করে যেতে চাইছিস, সেটার জন্য তোরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারিস। সেখানে আমি ওই বাছাই করা যে প্রশ্নগুলো বলছি সেগুলো আমি দিয়ে দেবো। আর ফুল সাজেশন যেটা 35-এ 35 তোরা পেতে চাইছিস, সেটার জন্য তুই বায়ুজার দেবাংশ অ্যাপ থেকে কোর্সটা নিতে পারিস। ওয়ান টাইম একবারই তোকে দিতে হবে, 99 টাকা ফিজ রাখা আছে, সেটা তোরা দেখে নিতে পারিস। এরপর চলে আসবো আমরা চ্যাপ্টার 12 বাস্তুতন্ত্রে, যেটা বললাম বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের পর্যায় চিত্র, এইগুলো দেখবি। এবং চ্যাপ্টার 13 এর ক্ষেত্রে রামসার সাইট এবারের জন্য ইম্পর্টেন্ট, ইনসিটু এক্সিটু সংরক্ষণ বা তাদের পার্থক্য ইম্পর্টেন্ট, জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের তুলনা, এই জায়গাটা একটু ভালো করে দেখবি। পবিত্র বনবীথি যেটাকে স্যাক্রেড গ্রোভস বলা হচ্ছে, এই জায়গাটা ভালো করে দেখবি। এবং তার সাথে সাথে চ্যাপ্টার 14 এর ক্ষেত্রে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, তাদের পদ্ধতি বা তাদের সংজ্ঞা, এইটা ভালো করে দেখবি। এবং বিভিন্ন যে পরিবেশ আন্দোলনগুলো আছে, বিশেষ করে আমি জোর দেবো যে চিপকো আন্দোলন, বিষ্ণুই আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এই 3টে আন্দোলনকে খুব ভালো করে দেখবি। এদের মধ্যে থেকে আশা করছি তোরা অনেকটা মানে এইগুলো এখন এই ভিডিওতে যে প্রশ্নগুলো বললাম এগুলো করলে তোরা কিন্তু একটা যথেষ্ট ভালো নাম্বার পাবি। আর যেটা আমি একটু আগেও বললাম 35-এ 35 চাইলে বা ফুল সাজেশনের বা বোধমূলক প্রশ্নের কম্পিটেন্সি বেস কোশ্চেন সাজেশন গুলো চাইলে তোরা কোর্স থেকে সেটা জয়েন করতে পারিস। এবং সেখানে আমি প্রত্যেকটা সাজেশনের এই যে প্রশ্নগুলো বললাম বা এর বাইরেও যে কিছু প্রশ্ন থাকবে, যেগুলো আমি বোধমূলক প্রশ্ন বললাম বা কম্পিটেন্সি প্রশ্ন বললাম, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি কিন্তু সেই কোর্সের মধ্যে একটা ডিসকাশন ভিডিও আমি দিয়ে দেবো, কয়েকটা ডিসকাশন ভিডিও আমি দিয়ে দেবো। সেখান থেকে আশা করি তোরা উপকৃত হবি। আমি বলবো তোরা এই সাজেশন গুলো কর, এখান থেকে অনেকটা উপকৃত হবি। যারা অ্যাপ থেকে সাজেশনের কোর্সটা নিবি বা যারা নিবি না, সবার জন্যই বলছি, সবাই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করিস। কারণ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বোর্ড থেকে আগামী কয়েকদিনের মধ্যে কোনো মডেল পেপার প্রকাশিত হলে, যেটার খবর কিন্তু শোনা যাচ্ছে প্রকাশিত হবে, সেটা তোদের কাছে পৌঁছতে হয়তো দেরি হয়ে যাবে। তো আমি হাতে পাওয়া মাত্রই তার মানে সেই মডেল পেপারটা আমি গ্রুপে দিয়ে দেবো, সেই মডেল পেপারটা গ্রুপে দিয়ে দেবো। তাহলে তোদের প্রিপারেশন খুব ভালো হোক, ভালো করে রেডি করতে থাক এবং কমেন্টে জানা তোদের আর কি কি চাই বা আর কি কি ভাবে তোদেরকে আমি সাহায্য করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং শুধুমাত্র বায়োলজির আমি এটা দিয়ে দিলাম, অন্যান্য বেশ কিছু সাবজেক্টেরও সাজেশন ভিডিও আসছে। ফিজিক্সের সাজেশন ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে, XPW ফ্যাকাল্টি উনি ছিলেন, তো তোরা সেটা দেখে নিতে পারিস। কেউ না দেখলে আশা করি অনেকটাই উপকৃত হবি। খুব ডিটেলসে উনি আলোচনা করেছেন, প্রায় 1 ঘন্টার ভিডিও ডিটেলসে আলোচনা করেছেন, মানে উত্তর বা সাজেশন সংকেত ওই একটা ভিডিওর মধ্যে উনি আলোচনা করে দিয়েছেন। তোরা দেখলে আশা করি উপকৃত হবি। এছাড়াও বোর্ড এক্সামিনারের স্পেশাল কিছু টিপস বা স্পেশাল কিছু সাজেশন ভিডিও আসছে, চ্যানেলে চোখ রাখ। থ্যাংক ইউ।